সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ক্লাসের, যেখানে আজকের আমাদের টপিক হচ্ছে কোটলিনের কন্ট্রোল ফ্লো। ওকে, সো কন্ট্রোল ফ্লো হলো এমন ভাবে বুঝেন যে কন্ট্রোল ফ্লো হলো আমাদের প্রোগ্রামকে ডিসিশন নিতে এবং নির্দিষ্ট কাজ করার জন্য মূলত গাইড করে। এটি মূলত ঠিক করে দেয় যে আমাদের প্রোগ্রাম কিভাবে কাজ করবে, কখন কোন শর্ত পূরণ হবে বা প্রোগ্রামের মেন উদ্দেশ্যটা কী। কিছুটা এমনভাবে ধরে নেন, যেমনটা ধরেন আমরা ট্রাফিক লাইট যখন দেখি আমরা তখন ডিসাইড করি তখন আমাদেরকে কি করতে হবে। রেড লাইট হলে থামান, আর যদি গ্রিন লাইট হয় তাহলে আমরা প্রসিড করি। কন্ট্রোল ফ্লো কিছুটা সেরকমই। আর এর মেন টাইপসগুলো হলো ইফ এক্সপ্রেশন বা ইফ এলস, হোয়েন, সুইচ, লুপস। কিছুটা ওয়েব ডেভেলপমেন্টের মতো। যারা ওয়েব ডেভেলপমেন্ট জার্নি থেকে এসেছেন তারা হয়তো জানেন যে আমরা ইফ এলস স্টেটমেন্টসগুলোকে ব্যবহার করি, হোয়েন স্টেটমেন্টসগুলোকে ব্যবহার করি, প্রোগ্রামের মধ্যে লুপস ব্যবহার করি। তো সেগুলোই মূলত হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ের কন্ট্রোল ফ্লো, যেটা ডিসাইড করে দেয় যে আমাদের প্রোগ্রাম বা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন হোক বা মোবাইল অ্যাপ্লিকেশন হোক বা আমাদের প্রজেক্টটা হোক, সেটা মূলত কোন দিকে প্রসিড করবে বা সেটার কাজ কী হবে। তো আজকে আমরা মূলত সেগুলো নিয়েই আলোচনা করব এবং সেগুলোর কিছু লাইভ অ্যাকশনসও দেখব। ওকে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্লেগ্রাউন্ড থেকে আমরা আমাদের ইফ এক্সপ্রেশন এবং ইফ এলসগুলোকে প্র্যাকটিস করব। সো আমরা প্রথমত মেইন ফাংশনটিকে রেখে দেব, এর পরবর্তীতে আমরা একটি ভেরিয়েবলস নিব। সো ইফ কন্ডিশনটা আমরা কখন ব্যবহার করি, যারা ওয়েব সেক্টর থেকে এসেছে তারা হয়তো জানে, তাও আমরা বলে দিচ্ছি। যারা ইফ কন্ডিশনটা মূলত চেক করে যে কোনো শর্ত সাপেক্ষে প্রোগ্রামটি কীরকম রেজাল্ট দেখাবে, সেটা ডিপেন্ড করে আপনার ইফ কন্ডিশনের উপর। যেমন ধরেন একটি আমরা শর্ত দিলাম এবং সেই শর্তটা যদি সত্য হয় তবে আমাদের প্রোগ্রামের সেই পার্টিকুলার কোড ব্লকটি রান হবে। আর যদি শর্তটি সত্য না হয় তাহলে আমাদের অন্য কোড রান হবে, বা বলতে পারেন আমাদেরকে একটি টেক্সট মেসেজ দেখাবে যে এই রেজাল্টটি ইনভ্যালিড বা এটি ইনভ্যালিড বা অন্যরকম। তো এটি মূলত ট্রু ফলসের উপর ডিপেন্ড করে এবং আমাদেরকে রেজাল্টটা দেখায়। তো সেটাই একটি বেসিক এক্সাম্পল দেখি। ধরেন আমরা একজন ব্যক্তির এইজ, আমরা একটা অ্যাপ্লিকেশন বানালাম, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একজন ব্যক্তির এইজ অ্যাড করলাম 18 বছর। এখন সে ব্যক্তি যদি 18 বছরের নিচে হয় তাহলে সে মাইনর, এবং সে যদি 18 বছরের বড় হয় তাহলে অ্যাডাল্ট। এরকম কিছু ওয়েবসাইটস আছে যেখানের মধ্যে আমরা এরকম এইজ রেস্ট্রিকশন সিস্টেমগুলো অ্যাড করি, যেখানের মধ্যে ওভার 18 অর মাইনর এরকম অপশান সিলেক্ট করা হয়। তো আমরা সেটাই করি। আমরা জাস্ট এখানে ইফ ব্যবহার করব এবং ইফের মধ্যে আমরা মূলত অপারেটর ব্যবহার করে একটি শর্ত অ্যাড করব যে যদি ব্যক্তির বয়স 18 থেকে নিচে বা সমমান হয় তাহলে প্রিন্ট ইন, আমরা এখানে প্রিন্ট ইন করব যে যদি ব্যক্তির বয়স 18 বা 18 সমমান হয় তাহলে সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি হচ্ছে একজন অ্যাডাল্ট, তো তাকে আমরা এই মেসেজটি শো করব। ওকে, এখন আমরা এই সেম জায়গায় আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে পারি যে যদি ব্যক্তির বয়স 18 না হয়, তো এখানের মধ্যে আমাদেরকে একটি থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে। এই থার্ড ব্র্যাকেটটি আমরা এখানে অ্যাপ্লাই করি। হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। এবার থার্ড ব্র্যাকেট থেকে যদি ব্যক্তির বয়স 18 না হয় তাহলে, তো তখন আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের এলস। আমরা ইফ এক্সপ্রেশন ব্যবহার করেছি, এবার আমরা এলসটাকে ব্যবহার করব। এলসটা মূলত যদি কোনো শর্ত, আমরা ইফ ব্যবহার করি যদি কোনো শর্ত পূরণ হয় তবে রেজাল্ট বা আউটপুটটা এরকম হবে, কিন্তু যদি শর্তটি সত্য না হয় তাহলে রেজাল্টটি এলসের মাধ্যমে শোকেস হবে। তো আমরা এলসের মাধ্যমে রেজাল্টটি শো করব। তো আমরা এলস অ্যাপ্লাই করে আমরা জাস্ট এখানে সিম্পলি যেখানে আমরা প্রিন্ট ইন দিয়ে, এটা আরেকবার বলতে, এটি নট প্রিন্ট আইএন, এটি প্রিন্ট এলএন, এটা মনে রাখবেন, প্রিন্ট এলএন।
আমরা আইএন না, আমরা এলএন ব্যবহার করি। সো আমরা এখানের মধ্যে ডাবল কোটেশন নিয়ে এখানে লিখে দিলাম ইউ আর এন মাইনর। ওকে, সো আমাদের এটা রেডি। সো এখানের মধ্যে আমরা ব্যক্তির বয়স দিয়েছি 18। তো ব্যক্তির বয়স যদি 18 হয় তবে সে অ্যাডাল্ট, কিন্তু যদি ব্যক্তির বয়স 18-র কম হয় তাহলে ইউ আর এ মাইনর। একটা সিম্পল এক্সাম্পল। এই সেম জিনিসগুলো আমরা পিএইচপির মধ্যেও করে এসেছি। তো এখানে ওটাকে আরেকবার বলে দিই। এখানে আমরা কন্ডিশন ব্লক যেটা বানিয়েছি, তো এই কন্ডিশন ব্লকের মধ্যে যে ইফ এজ অপারেটর ব্যবহার করে আমরা 18 লিখেছি। তো এটা মূলত কন্ডিশনটাকে চেক করছে। আমরা এখানে একটা শর্ত দিয়েছি যে এই শর্তটি যদি পূরণ হয় তাহলে ইউ আর অ্যান অ্যাডাল্ট জিনিসটিকে প্রিন্ট ইন করো, আর যদি শর্তটি ফলস হয় তাহলে এলস দিয়ে আমরা মূলত এই মেসেজটি শো করছি। এটা কিছুটা আপনার শুরু দিকে যা বললাম ট্রাফিক লাইটের মতো, যে যদি ট্রাফিকটি রেড হয় তাহলে আমরা কার স্টপ করব, কিন্তু যদি ট্রাফিকটি রেড না হয় তাহলে আমরা গাড়ি চালাতে পারবো, কিছুটা ওরকম। এই সেম ফরম্যাটে আমরা চাইলে এখানে আরও অনেক শর্ত এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্টসগুলোকে শো করতে পারি। সো কোটলিনের মধ্যে আমরা ইফকে অ্যাজ এক্সপ্রেশন ইউজ করতে পারি, মানে যেখানে আমরা এখানে ইফ এলস ব্যবহার করছি আমরা সরাসরি ইফকেও ইউজ করতে পারি। তো সেটা কিভাবে করে, আমরা ধরেন এখানের মধ্যে এতটুকু বাদ করে দিই। আমরা এখানের মধ্যে প্রথমত একটা ভেরিয়েবলে নানি নাম্বার, এবং সেখানের মধ্যে আমরা ইকুয়াল 10, আমরা 10, এটার মান নিলাম 10। এরপর আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। আমরা এখানে দেখেন আমরা এখানে স্ট্যাটিক ভেরিয়েবলসগুলো ব্যবহার করছি, তো এটা মনে রাখেন। এখানের মধ্যে আমরা একটা রিটার্ন টাইপও অ্যাড করতে চাচ্ছি, যাতে কোটিনের মধ্যে ইফ একটা ভ্যালুকে রিটার্ন করতে পারে। তো এটা আমরা বেশিরভাগ মোবাইল অ্যাপ্লিকেশনসগুলোতে করে থাকি, যে আমাদের কাছে যাতে একটা রিটার্ন ভ্যালু অ্যাসাইন্ড হয় সেই জন্য। তো ইফের মাধ্যমে কিভাবে ভ্যালুগুলোকে রিটার্ন করা হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। তো আমরা জাস্ট এখানে ভ্যাল রিটার্ন নিয়ে যাতে আমাদের একটা রিটার্ন ইয়ার স্টোর হয়, সেটা আমরা কীভাবে স্টোর করব, সেটা আমরা স্টোর করব ইফের মাধ্যমে। তো আমরা ইফ দিয়ে এখানে আমরা সেকেন্ড বা প্যারেন্থেসিস নিলাম, এবং প্যারেন্থেসিসের মধ্যে আমরা আমাদের ভেরিয়েবলের নাম্বারটা লিখব, এবং সেটাকে মডিউলাস করার জন্য 2 দিয়ে মডিউলাস করব ইকুয়াল ইকুয়াল 0, এবং এখানের মধ্যে কিছু টেক্সট আমরা অ্যাড করে দিই যে ইভেন। এবার এখানে আমরা এলস ব্যবহার করব। মজার ব্যাপার, এখানে এগুলো আমরা একটা নিচে একটা না করে ডাইরেক্ট সরাসরি এভাবে করছি। তো আমরা চাইলে এভাবেও করতে পারেন। তো এখানে আমরা দুটো জিনিস, এখানের মধ্যে আমরা কন্ডিশনটাকে ডিফারেন্টভাবে করেছি। আমরা প্রথমে কি করেছি, আমরা এখানের মধ্যে ভেরিয়েবল রিটার্ন করার জন্য আমি পুরো কন্ডিশন ব্লকটি ভেরিয়েবল রিটার্নের মধ্যে অ্যাড করেছি, যেখানের মধ্যে প্রথমত আছে ইফের পর সেকেন্ড ব্র্যাকেট। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ না করে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, যেহেতু আমাদের এখানে থার্ড ব্র্যাকেটে সেরকম দরকার পড়ছে না। সেখানে একটা শর্ত দিয়েছি নাম্বার মডিউলাস 2, মানে এই যে ভেরিয়েবল 10টাকে 2 দিয়ে মডিউলাস করব, এবং মডিউলাসটি ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে ইভেন দেখাবে, আর যদি মডিউলাসের রেজাল্ট 0 না হয় তাহলে অড দেখাবে। এখন এটাকে প্রিন্ট ইন করার জন্য আমরা জাস্ট সিম্পল এখানে গিয়ে আমরা প্রিন্ট ইন লিখব। প্রিন্ট ইনের মধ্যে গিয়ে আমরা আমাদের লিখব রেজাল্ট। তো আচ্ছা সরি, এখানে আমরা রিটার্ন লিখেছি, এটা হবে যে রেজাল্ট। হ্যাঁ, তো আরেকবার বলে দিই, আমরা প্রথম একটি ভেরিয়েবল বানালাম যেটা হচ্ছে নাম্বারের ভ্যালু আমরা অ্যাসাইন করলাম 10। এরপর আরেকটা ভেরিয়েবল বানালাম রেজাল্ট, এবং সেই রেজাল্টের ভিতরে আমরা পুরো একটি কোড বসিয়ে দিয়েছি, বা বলতে পারি একটা কন্ডিশন ব্লক অ্যাড করে দিয়েছি। আর এই কন্ডিশন ব্লকের মধ্যে আমরা প্রথমে লিখেছি ইফ, যে যদি ইফ কন্ডিশনের মধ্যে থাকা এই যে শর্তটা আছে এটা সত্য হয়, যে মানে 10কে এখানে আমরা 10 দিয়েছি, এখানে 20 হতে পারে 40 হতে পারে, তো আমরা বলবো যে নাম্বার ভেরিয়েবল। তো যদি ভেরিয়েবলটাকে 2 দিয়ে মডিউলাস করলে তার মান 0-এর সমান হয় তাহলে রেজাল্ট ইভেন দেখাবে, আর যদি সেটির মান 0 সমান না হয় তাহলে আমাদেরকে অড দেখাবে, অডটা প্রিন্ট হবে। আর এই পুরো জিনিসটা আছে রেজাল্টের মধ্যে। ওকে, তো আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে বলবো রেজাল্টটাকে। তো আমরা যদি রেজাল্টটাকে এভাবে লিখি, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ভেরিয়েবলসকে কীভাবে প্রিন্ট করা হয়। আপনি জাস্ট ভেরিয়েবলের নামটা $সাইন দিয়ে অ্যাড করবেন,
তো আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা যদি এটাকে রান করি, এটা ইভেন দেখাচ্ছে, যেহেতু মডিউলাস 10কে 2 দিয়ে মডিউলাস করলে সমমান অ্যারাউন্ড আপনার 0ই আসে। তো আমরা যদি এই জিনিসটাকে সেমভাবে আমরা 16 দিলাম, এখন দেখি আমাদের রেজাল্ট সিমিলার ইভেন আসছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে 76 দিলাম, এটা হয়তো অড আসবে, এটা ইভেন। এটা অড, হ্যাঁ ঠিক আছে। তো 76 হচ্ছে যে আপনার ইভেন, 75 হচ্ছে আপনার অড। অনেকক্ষণ পর অড রেজাল্ট আসলো। সো এটা মূলত, তো এখানে আমরা ডাইরেক্টলি ইফকে রেজাল্টে অ্যাসাইন করে দিয়েছি মূলত, যেটা করেছি। এর আগে আপনারা চাইলে এর আগের ফর্মেটেও করতে পারেন, এখানে ইফ লেখে এটার নিচে এলস লিখে এভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন, বাট কোড ব্লকটা একটু বড় হয়ে যায়। তো আমরা এক লাইনের মধ্যে, যেহেতু এটা একটা ছোট্ট লাইন, এখানে আমরা কোনো থার্ড ব্র্যাকেট বা ফোর্থ ব্র্যাকেট কোনো কিছু ইউজ করিনি, সেকেন্ড ব্র্যাকেট কোনো কিছু ইউজ করিনি, বা কার্লি ব্র্যাকেট যেটাকে বলে সেটা ইউজ করিনি। তো আমরা ডাইরেক্ট এক লাইনের মধ্যেই কোডটাকে বসিয়ে দিলাম, যেহেতু এটা জাস্ট সিম্পল একটা লাইন, এভাবে বসিয়ে দিলাম এবং কোডটা কাজও করছে, এখানে কোনো প্রকার এরর আসছে না। তো এখানে আমরা মূলত কী করলাম, আমরা ডাইরেক্টলি ইফ যে কোড ব্লকটা আছে বা ইফ যে কন্ডিশন ব্লকটা আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন ব্লক, এই পুরো কন্ডিশন ব্লকটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের আন্ডারে অ্যাসাইন করে দিয়েছি। এতে করে কি হয়েছে, আমাদের কোডটি খুবই ক্লিনার এবং খুব সুন্দর একটা ফাংশনাল স্টাইল হয়েছে, দেখতে খুব ছোট এবং সুন্দর লাগছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে সেরকম কোনো প্রকার কঠিন কিছু নেই। যখন আমরা অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যাব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে করব, তখন এগুলো আরও সহজ হবে, যে মানে কখন কোনটাকে অ্যাপ্লাই করতে হয়। ওকে, এবার আমাদের সেকেন্ড যেটা ছিল সেটা ছিল যে হয়েন এক্সপ্রেশন। তো হয়েন হলো কোটলিনের পাওয়ারফুল সুইচ কেস। এটাকে এভাবে বুঝেন যে এটা অনেক ক্লিনারভাবে আমরা মাল্টিপল কন্ডিশনকে হ্যান্ডেল করার জন্য ইউজ করি। যেমন এর আগে আমরা কি বলেছিলাম যে আমরা ইফ এলস দিয়ে সর্বোচ্চ 2টো বা সর্বোচ্চ 3টে কন্ডিশন বা শর্তকে অ্যাপ্লাই করতে পারি, রাইট? বাট হয়েন দিয়ে আমরা একই সময়ে 1 থেকে 100 বা 2000 3000 এরকম যতটা হয়, মানে যতটুকু আপনি করতে পারেন, এরকম মাল্টিপল চয়েস চুজ করতে পারবেন। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মাল্টিপল কন্ডিশনসগুলোকে এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা মূলত হয়েন বা এটাকে সুইচও বলা হয়, সুইচ কেসগুলোকে ইউজ করি। সেম জিনিসটা আমরা এখানে করব। যেমন ধরেন আমরা মানডে ফ্রাইডে এই জিনিসগুলো করতে যাচ্ছি, বার অনুসারে ডেট রেজাল্ট শো করতে চাচ্ছি। তো আমরা এখানের মধ্যে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু আমরা এটা চেঞ্জ করবো না, তাই আমরা এখানে ডে দিয়ে। তো যেমন একটা জিনিস খেয়াল করেছেন, আমরা বাকি সব কোডগুলোতে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা ব্যবহার করছি, নাকি মিউটেটেড ভেরিয়েবল। কারণ স্ট্যাটিক ভেরিয়েবল চেঞ্জ হয় না নির্দিষ্ট শর্তে, বাট মিউটেটেড ভেরিয়েবল প্রতিটা কোডের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে। আর এটা যখন আপনি কোনো সার্টেন ডেটার উপর কাজ করবেন, যেটা আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট ডেটার বাইরে চেঞ্জ হবে না, অর্থাৎ আগের লাইনে যে কোড ছিল দ্বিতীয় লাইনে সেই কোডটা যাতে চেঞ্জ না হয়, বা সেই কোড ভেরিয়েবলের মান যাতে চেঞ্জ না হয়, ওই জন্য আপনি মূলত এই স্ট্যাটিক ভেরিয়েবলটা ব্যবহার করবেন। আর যদি আপনি চান যে প্রথম ব্লকের মধ্যে ডেটা যেটা শো করছে দ্বিতীয় রেজাল্টের মধ্যে ডেটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি মিউটেটেড ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারেন, সেটাও আমরা দেখিয়ে দেব। এখন আমরা স্ট্যাটিক ভেরিয়েবলসগুলোকে বেশি অ্যাপ্লাই করব। তো আমরা একটা ডে ভেরিয়েবল নিলাম, আমরা দিলাম যে দিন 3, ওকে 3 দিন, মানে আজকে বর্তমানে 3 দিন। তো এখন আমরা ইফের জায়গায় ব্যবহার করব হয়েন। আমরা হয়েন ব্যবহার করে জাস্ট আমরা এখানে প্যারেন্থেসিস নিয়ে, এখানে প্যারেন্থেসিসে আমরা ভেরিয়েবলটাকে পেস্ট করে দেবো। বাট এখানে আমরা কোনো প্রকার ডলার সাইন দেবো না, যেহেতু এখানে কোনো ডলার সাইন দিতে হচ্ছে না। আমরা এবার আমাদের থার্ড ব্র্যাকেট নেব, এটা কিছুটা পিএইচপির মতো। এবার এখানের মধ্যে আমরা কিছুটা নাম্বারস অ্যাড করবো এবং সেই নাম্বারসগুলোকে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করব। যেহেতু প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা ভ্যালুসগুলোকে পেয়ে থাকি পয়েন্টারের মাধ্যমে, তো আমরা কিছু পয়েন্টার অ্যাড করব, যেমন 1 2 3 সামথিং এরকম। তো আমরা ধরেন 1 দিলাম। এবার আমরা এই পয়েন্টারটাকে লোকেট করব। তো লোকেট করার জন্য আমরা জাস্ট সিম্পলি এই অপারেটর ব্যবহার করলাম। অপারেটর ব্যবহার করে আমরা প্রিন্ট ইন নেব এবং প্রিন্ট ইনের ভিতর আমরা ধরেন ডেট দিলাম ধরেন মানডে। আমরা ডেট দিলাম মানডে এবং এই সেম জিনিসটা আমরা পরবর্তী সবগুলোতে করব। তো আমরা জাস্ট কপি পেস্ট করে দিই।
আমরা সিম্পলি 1 মিনিট, কী হলো, হ্যাঁ ঠিক আছে, আমরা সিম্পলি কপি পেস্ট করে দিয়েছি। ওকে, তো এবার আমরা এখানে যা করব সেটা হচ্ছে আমরা ডেটগুলো পয়েন্টারগুলোকে চেঞ্জ করে দেব। আমরা 3 দিলাম। তো এই পয়েন্টারগুলো হচ্ছে মূলত আপনার ডাইরেকশন, মানে একটা সিম্পল আইডেন্টিফায়ারের জন্য আমরা দিয়েছি। এখানে আপনারা চাইলে সংখ্যাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। পয়েন্ট নাম্বারস দিলে বেশি ভালো। তো আমরা এখানে 6 দিলাম। সো আমরা এখানে 6 আর 7 দুইটা অ্যাড করি। আমরা 6 আর 7 দুইটা অ্যাড করছি যাতে মানে ছোট হয়ে যায় তাই। তো আমরা কি দিলাম, যেহেতু টোটাল 7 দিন, তো মানডে TUE টুয়েসডে, আমরা ছোট করে ফেলছি শর্টকাট, ওয়েডনেসডে, এরপর আছে আপনার আমরা সানডে অ্যাড করছি না যেহেতু সেদিন বন্ধ থাকে, উইকেন্ড টাইপের, তো ওই টাইপের জিনিসগুলো আমরা করে দিচ্ছি। তো সপ্তাহে টোটাল 5 দিন মানুষ বেশিরভাগ কাজ করে, ফ্রাইডে সহ। 10 THU, এরপর আছে আপনার ফ্রাইডে, আমরা ফ্রাইডে দিলাম। সিম্পল একটা অ্যাপ্লিকেশন মডিউল। এবার এখানের মধ্যে আমরা লিখে দিলাম যে উইকেন্ড। তো এই উইকেন্ডের মধ্যে আপনার স্যাটারডে সানডে এই দুটোটা এসে যাচ্ছে, মানে এই 2 দিন বন্ধ। তো আমরা এখানে কি করেছি, দুটো দিনকে একসাথে অ্যাসাইন করে দিয়েছি, যে মানে 6 হলো এরকম হবে, 7 হলো এটা দেখাবে, প্রিন্ট হবে ওই জন্য। এরপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এলস ব্যবহার করব। সিমিলার ইফ আর এলসের মতো, ইফ কন্ডিশনের মতো যেরকম আমরা এলস ব্যবহার করেছি, এখানের মধ্যে আমরা এলস ব্যবহার করব। বাট আমরা ইফের মধ্যে ব্যবহার করেছিলাম যে বাইরে, এখানের মধ্যে আমরা ভিতরের দিকে এলসটাকে ব্যবহার করব, যে এলস, যে যদি, তো এটা আমরা আবার প্রিন্ট আউট নিয়ে নিই। আমরা জাস্ট এখানে লিখে দিব এলস, পয়েন্টারের জায়গায় আমরা লিখে দিব এলস, যে যদি এই দিনগুলোর বাইরে কোনো কিছু টাইপ করা হয়, মানে যদি আমি ধরেন এখানে 7 দিন, তো 7 দিনের জায়গায় যদি আমি এখানে 10 দিন দিই, 10 দিন তো এক্সিস্ট করে না, তখন ইনভ্যালিড দেখাবে, ইনভ্যালিড। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক অ্যাপ্লিকেশন কন্ডিশন। এবং এটাকে যদি আমরা রান করি, আমি 3 দিয়েছি, 3 দিয়ে এখানে কী হলো, হ্যাঁ এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমরা লাইনগুলোকে আলাদা করে নিই। সো একটা লাইন আর একটা লাইনের মধ্যে এফেক্ট করছে, আমরা লাইনগুলোকে একটু আলাদা করে দিই। আমরা এখানে স্টেটমেন্ট এন্ড করছি, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখানে মূলত তো আমরা এখানে স্টেটমেন্টগুলোকে অ্যান্ড করে দিয়েছি, স্টেটমেন্ট অ্যান্ড, এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড করার জন্য, যাতে এক লাইন আরেক লাইনে এফেক্ট না আনে। তো আমাদের রেজাল্ট আমরা দেখি এখন। ওয়েট, তো আমাদের ওয়েডনেসডে আজকে হচ্ছে, আজকে কয় তারিখ, আজকে কি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি ফ্রাইডে, তো আমরা ফ্রাইডের জন্য আমরা এখানে 5 দিই, আমরা এখানে 5 দিলাম। এবার 5-এর রেজাল্টটা দেখি, ফ্রাইডে দেখাচ্ছে। তো এখানে যদি বাই চান্স কোনো ব্যক্তি 10 দেয়, তখন কি দেখাবে, তখন দেখাবে আমাদের ইনভ্যালিড, মানে এই দিনটি এক্সিস্ট করে না। এটা একটা বেসিক ক্যালেন্ডার ক্যালকুলেটর টাইপের, যেখানে আমরা প্রথমত যেটা করেছি, আমরা হয় অ্যান্ড ডে দিয়ে ভেরিয়েবলগুলোকে চেক করার জন্য একটি কন্ডিশন তৈরি করলাম, এবং আমরা এখানে কিছু ভেরিয়েবল তৈরি করেছি। এটাকে মূলত এভাবে বলতে পারেন, এগুলোকে নেস্টেড ভেরিয়েবল বলতে পারেন, যে এই যে এখানে একটা আমরা ভেরিয়েবলের ডেটা অ্যাসাইন করলাম। এবারে এই ডেটাটাকে এরা এই যে যতগুলো পয়েন্টার আমরা অ্যাড করলাম, সেই পয়েন্টারগুলোর সাথে বা ভ্যালুগুলোর সাথে মিলাবে, যে মানে কোনটা মিল খাচ্ছে, যেটা মিল খাবে সেটা আমাদের প্রিন্ট হবে, আর যেটা মিল খাবে না সেটা প্রিন্ট হবে না।
একদম লাস্টের দিকে। তো বাকি সবগুলো সিমিলারই রেখেছি, আমরা জাস্ট এখানে একটা অপারেটর দিয়ে তুলনা করতে বলেছি। তো এটাকে হচ্ছে মূলত আমাদের তুলনা করার জন্য অপারেটর, এটা আমাদের তুলনা করছে। এবং এখানে যে আমরা 6 7 যেটা দিলাম, যেখানে আমরা এখানে সিঙ্গেল পয়েন্টার ব্যবহার করেছি, এখানে আমরা দুইটা একসাথে ব্যবহার করলাম। এটার রিজন হচ্ছে মাল্টিপল ভ্যালুকে আমরা মাল্টিপল ভ্যালুর জন্য আমরা সেম অ্যাকশন যাতে আমরা ইউজ করতে পারি সেই জন্য আমরা এখানে 6 আর 7-এর মধ্যে সেম অ্যাকশন অ্যাপ্লাই করেছি, যেখানে আমরা বাকি সবগুলোর জন্য সেপারেট অ্যাকশন অ্যাড করেছি, যে 6 আর 7-এর জন্য আমাদের সিমিলার অ্যাকশন অ্যাপ্লাই হবে। আবার এখানে এলস যেটা, সেটা আমরা ডিফল্ট ডেটা, এলসটা আমরা ব্যবহার করব যখন আমরা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফল্ট ডেটা অ্যাড করে দিতে চাচ্ছি, তখন যে মানে যদি কোনো রেজাল্ট শো না করে, যাতে কোনো কিছু খালি না দেখায়, ব্ল্যাঙ্ক না দেখায়, সে জায়গায় আমাদের একটা ইনভ্যালিড মেসেজ দেখাবে যে মানে এটা ইনভ্যালিড বা এমন বা এমন। তো এটা আমরা মূলত কোথায় ব্যবহার করতে পারি? এই সেম জিনিসটা আমরা ব্যবহার করতে পারি, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন বানালেন, যেখানের মধ্যে কোনো ব্যক্তি ধরেন একটা বার্গার চুজ করলো, দুইটা পিৎজা চুজ করলো ধরে নেন জাস্ট, এবং সে চুজ করে যখন রান দিল, তখন এলসের মধ্যে আমাদের স্যালাড অ্যাড করা থাকবে, মানে আপনি যদি এই 3টা কিনেন, স্যালাডটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন। তো এই টাইপের যে মানে অ্যাপ্লিকেশনসগুলো থাকে, সেই অ্যাপ্লিকেশনসগুলোতে মূলত আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি মেনু রিলেটেড কাজের মধ্যে, যেখানে আপনি এটা চুজ করলে বা এরকম যদি রেজাল্ট আসে, তাহলে আপনি ডিফল্ট ভ্যালুটাও পাবেন। এবার আমরা হোয়েনটাকে কন্ডিশন হিসেবে ইউজ করলাম, তো ইফটাকে আমরা যেরকম এক্সপ্রেশন হিসেবে ইউজ করেছি, আমরা হোয়েনটাকেও এক্সপ্রেশন হিসেবে ইউজ করব। তো হোয়েনটাকে যদি আমরা এক্সপ্রেশন হিসেবে ইউজ করি, তো আমরা সেম জিনিসটাই ইউজ করব ইফের মতো। আমরা জাস্ট এগুলোকে বাদ করে দিয়ে আমরা নাম্বার নিই, সেমটাই ইউজ করি, অড আর ইভেন নাম্বারটাই ব্যবহার করি। আমরা এখানে দিলাম 15। এবার আমরা জাস্ট আবার নেব ভালের মধ্যে আমরা আরেকটা ভেরিয়েবল নেব, সেম টেকনিক জাস্ট, বাট এবার আমরা কি করব, এক লাইনের মধ্যে না দিয়ে আমরা জাস্ট নিচে নিচে দিব, যেহেতু লাইনটা একটু বড়। আমরা সেম এখন তখন আমরা ইফ নিয়েছি, আমরা এবার জাস্ট হোয়েন নেব, হোয়েন নিয়ে আমরা কার্লি ব্র্যাকেট নেব, যেহেতু আমাদের এখানে বেশি লাইন, তাই এখানের মধ্যে এবার আমরা যেটা করব মডিউলাসের শর্তগুলো দেব। তো আমরা বলছি যে সেম আগের বারের মতোই আমরা জাস্ট চেঞ্জ করেছি ইফের জায়গায় ইয়া। তো আমরা দিলাম নাম্বার মডিউলাস 2 ইকুয়াল 0। এবার এর আগের কোডটাতে আমরা কি করেছিলাম, আমরা একটা তুলনা করার জন্য তুলনামূলক অপারেটর ব্যবহার করেছিলাম। তো এখানে আমরা সেম জিনিসটাই করব, যে 0, যে যদি 15, ধরে নেন 15 হচ্ছে নাম্বারের মান, তো 15 মানকে যদি 2 দিয়ে মডুলাস করি এবং দুইটা যদি সমান সমান 0 হয়, তাহলে তার তুলনা হবে ইভেন। আমরা ডাইরেক্ট ইভেনও লিখে দিতে পারছি, আমরা লিখে দিলাম ইভেন, যে তার তুলনা উত্তর হবে ইভেন। সেমভাবে আমরা আবার লিখব নাম্বার মডিউলাস 2। এবার আমরা ইকুয়াল না ব্যবহার করে ইকুয়াল নট ব্যবহার করব, মানে আমরা একই সাথে দুটো শর্ত অ্যাপ্লাই করলাম, যে প্রথমবারে যদি মডিউলাস 0 সমান হয় তাহলে ইভেন দেখাবে, কিন্তু যদি মডিউলাস 0 সমান না হয় তাহলে কি দেখাবে। ইফের মধ্যে আমাদেরকে এটা আলাদাভাবে করতে হতো না, বাট হয়েনের মধ্যে আমরা করছি। আমরা হয়েনের মধ্যে 2 ধরনের শর্ত দিলাম, মানে ট্রু আর ফলসের জন্য। ইফের মধ্যে সেটা ডিফল্টের হয়ে যেত, আমরা ওই জন্য ডিফল্ট ভ্যালু অ্যাড করে দিতাম অড, যে যদি না হয় তাহলে অড দেখাবে, আর যদি অন্য কিছু হয় তখন। তো ইফের মধ্যে আমরা এলসটাকে বাইরে ব্যবহার করতাম, বাট হয়েনের মধ্যে আমরা এলস ভিতরে ব্যবহার করি। আমরা লিখব এলস, সরি হ্যাঁ এখন ঠিক আছে, আননোন, যে আমরা জানি না, আমরা আননোন দিলাম। এবার আমরা যেটা করব, আমরা এই লাইনের বাইরে প্রিন্ট ইনটাকে পেস্ট করব। আমরা প্রিন্ট ইনটাকে নিয়ে নিই। আমরা এবার প্রিন্ট ইনের মধ্যে জাস্ট এখান থেকে দেখে বলতে পারে না কি কোনটাকে আমরা প্রিন্ট করব। আমরা মূলত এই দুটোটাকেই প্রিন্ট করব। কিভাবে?
আমরা চাচ্ছি 15 দেখাবে, 15 কি ইভেন নাকি অড, যাতে পুরো মেসেজটা দেখায় ওই জন্য। তো পুরো মেসেজটাকে দেখানোর জন্য আমরা এই পুরো জিনিস দুইটা ভেরিয়েবলকেই প্রিন্ট করব। কীভাবে করি, আমরা প্রথমত কোটেশন নেব, কোটেশনের ডলার সাইন নেব, প্রথমে লিখব নাম্বার, এরপর লিখব ইস, ইস দিয়ে মানে জাস্ট ইস হচ্ছে একটা স্ট্রিং, মনে রাখবেন ইস স্ট্রিং, নাম্বার হচ্ছে ভেরিয়েবল। তো আমরা ইসটা দিয়েছি মাঝখানে একটু স্পেস অ্যাড করার জন্য। যেমন যখন আমরা পিএইচপি করি সেখানে আমাদেরকে প্লাস বা কোটেশন ব্যবহার করতে হতো অপারেটর লাইনগুলোকে যোগ করার জন্য, বাট এখানে কোটলিনের মতো আমাদের করতে হচ্ছে না, যেহেতু এটা জাবার কিছু বৈশিষ্ট্য ব্যবহার করে। তো এটা কিছুটা জাবার বৈশিষ্ট্য। সো 15 ইজ অড। আমরা এবার 16 দিই, 16 রেজাল্ট কী আসে দেখি, 16 ইজ ইভেন। তো খুবই সুন্দর, আমাদের একটা রেজাল্ট হয়ে গেল। তো এটা আমরা কেন ব্যবহার করলাম, যখন আমরা মাল্টিপল লজিক কন্ডিশন থাকে তখন আমরা হয়েনটাকে ইউজ করব, যাতে এতে করে আমরা দরকারের উপর ভিত্তি করে নির্দিষ্ট লজিকটাকে রান করতে পারি এবং আমাদের কাজটা যাতে হয়ে যায়, বারবার আমাদেরকে কোনো প্রকার মডিফিকেশন বা চেঞ্জেস যাতে না করতে হয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটা একটু নোট ডাউন করে রাখলে ভালো আপনাদের জন্য। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো এখন আমরা আমাদের থার্ড যেটি কন্ট্রোল ফ্লোয়ে, সেটি হচ্ছে আমাদের লুপস। তো প্রোগ্রামিংয়ের মধ্যে লুপস খুব একটি মজার বিষয়। তো লুপটাকে আমরা এভাবে বুঝি, আমরা লুপ যখন আমরা কোনো জিনিসকে বারবার করতে চাই বা বারবার করাতে চাই তখন সেটাকে মূলত আমরা লুপস বলি। তো এই লুপ কী করে, একটা নির্দিষ্ট শর্তকে পূরণ করা অবধি বা একটা নির্দিষ্ট কন্ডিশন বা স্টেটমেন্টকে ট্রু করা অবধি রান হতে থাকে, বা বলেন ফলস হোক ট্রু হোক ম্যাটার করে না, একটা নির্দিষ্ট কন্ডিশন বা প্যারামিটারকে পাস করা অবধি আমাদের এই প্রোগ্রামটি বা আমাদের এই ছোট্ট কোড ব্লকটি রান হতে থাকবে। আর এটিকেই প্রোগ্রামে লুপস বলা হয়। তো লুপস অনেক ধরনের হয়ে থাকে, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। তো এক একটা লুপের কাজ এক এক রকম হয় এবং সেটার জন্য আমরা এক একভাবে কন্ডিশনসগুলোকে অ্যাপ্লাই করি। তো যেমন ধরেন লুপের ক্ষেত্রে আমরা সেরকমভাবে ভেরিয়েবলসকে ব্যবহারও করি, ভেরিয়েবলসকে আবার ব্যবহার করি না। ভেরিয়েবলসগুলো ইউজার ডিফাইন্ড হয়। তো যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা এখানের মধ্যে লুপের ভিতরেই ভেরিয়েবলসটাকে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ফর লুপ। তো আমরা ফর লুপটাকে ব্যবহার করি, যেখানের মধ্যে ধরেন আমরা লিখলাম ফর, নিলাম ফর দিয়ে আমরা প্যারেনথেসিস নেব এবং প্যারেনথেসিসের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করব এবং সেই ভেরিয়েবলের ভিতর আমরা মানগুলোকে অ্যাসাইন করব। তো এটা কিভাবে করব, এটা করা খুবই সহজ। আমরা জাস্ট এখানের মধ্যে আই নামে একটা ভেরিয়েবল নিলাম, আপনি চাইলে এখানে এ বি সি যেটা চান সেটা নিতে পারেন। তো আমরা আই নামে একটা ভেরিয়েবল দেবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কোটেশন দিইনি, রিজন হচ্ছে আমাদের কোনো ভেরিয়েবল আগে থেকে ডিসাইড করা নেই তাই। এবার আই ইন 1 ডট 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 5। ওকে, তো এটা মূলত কি করছে, এটা একটা সিম্পল কন্ডিশন যেখানের মধ্যে আমরা রেঞ্জটাকে ডিসাইড করলাম যে 1 থেকে 5 পর্যন্ত এই লুপটা রান হবে। তো এটা আমরা আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো এবার আমরা এখানে কার্লি ব্র্যাকেট নেব এবং কার্লি ব্র্যাকেট নিয়ে আমরা জাস্ট প্রিন্ট ইন দিয়ে দিব। প্রিন্ট ইনের মধ্যে আমরা দেব ডলার সাইনটা, আমরা আমাদের ডলার সাইনটা দিয়ে আইটাকে প্রিন্ট করব। তারপর এটাকে যদি আমরা প্রিন্ট করি দেখি কি দেখাই। 1 মিনিট, ও সরি, আমরা এখানে কোটেশন দিইনি, কোটেশনটা দিতে হবে। কোটেশনটা দেবেন যখন আপনি, হ্যাঁ
কোটেশনটা দিয়ে যখন আমরা ভেরিয়েবলটাকে প্রিন্ট করাতে চাচ্ছি, তো 1 থেকে 5 অবধি প্রিন্ট হলো। তো এখানের মধ্যে 1.5 যেটা দিলাম সেটা হচ্ছে মূলত রেঞ্জ আর ইনক্লুসিভ, মানে 1 to 5 এটা বোঝানোর জন্য 1.5 দিলাম, মানে 1.5 এটা মূলত রেঞ্জ আর ইনক্লুসিভটাকে বোঝাচ্ছে, যেখানে আইটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। তো এখানে আইয়ের জায়গায় যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন আমি ডেমো দিলাম, এখানের মধ্যে আমি ডেমো লিখে দিলাম। এখন দেখেন প্রিন্ট হচ্ছে। আমরা জাস্ট লেখাটাকে ছোট রাখার জন্য আই দিয়েছি, তো আপনি নিজের মতো করতে পারেন, সমস্যা নেই। তো এটি প্রতিটি ইন্টারাকশনের মধ্যে আপডেট হবে। তো এখানে মূলত কী করছে, ফরে কী করছে, আইটাকে বারবার রান করছে। আর আমি আই ভেরিয়েবলটার আন্ডারে 1.5 মানে 1-এর রেঞ্জ থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত একটা লিমিট সেট করে দিয়েছি। তো যতবার এটা রান হচ্ছে এখানে এক এক করে যোগ হচ্ছে 1 থেকে 5 অবধি যাওয়া অবধি। তো এখানের মধ্যে এই যে পয়েন্ট আছে এটা হচ্ছে যে আপনার প্লাস। যারা পিএইচপি প্র্যাকটিস করেছে তারা হয়তো জানেন যে আমরা নাম্বারস যোগ করার ক্ষেত্রে পিএইচপির মধ্যে পয়েন্ট ব্যবহার করতাম, আর স্ট্রিংসগুলোকে বা টেক্সটকে যোগ করার জন্য প্লাস চিহ্ন ব্যবহার করতাম। তো এখানেও সিমিলারই। তো এখানে 1 1 1 1 করে বৃদ্ধি হচ্ছে 1 থেকে 5 অবধি। যখন 5 অতিক্রম করে তখন অটোমেটিক আমাদের লুপটি থেমে যায়। এবার আমরা যেটা ব্যবহার করব ওয়াইল লুপ। তো ওয়াইল লুপটা আমরা ব্যবহার করি মূলত কন্ডিশনের উপর ভিত্তি করে, যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপ চলবে, আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে লুপ চলবে না। ফর আমরা ব্যবহার করি যে নির্দিষ্ট শর্ত পূরণ করার জন্য কাজ করতে থাকো যতক্ষণ না শর্তটি পূরণ হচ্ছে। তো এই টাইপের কাজগুলোতে আমরা ফর ব্যবহার করি। যেখানে আমরা ওয়াইল লুপটা ব্যবহার করি যতক্ষণ আপনার কন্ডিশন সত্য হচ্ছে না, বা আপনার কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে আপনার প্রোগ্রামটি রান হবে না। তো যদি আপনার কন্ডিশন, এটা আমরা এভাবে বুঝি যে বলার থেকে ভালো করে দেখানো। আমরা ধরেন এখানের ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নেব বাইরে, তো এখানের মধ্যে আমরা মিউটেটেড ভেরিয়েবল নিচ্ছি যাতে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা মিউটেটেড ভেরিয়েবল নিলাম ধরেন 1, এবং সবচেয়ে ছোট, এবং এখানে আমরা ওয়াইল নেব। ওয়াইল নিয়ে আমরা সেমভাবে প্যারেন্থেসিস নিব। এবার প্যারেন্থেসিসের মধ্যে আমরা যেহেতু এখানে আই ভেরিয়েবল নিয়েছি আমরা এখানেও আই নিলাম। এবার এটার গ্রেটার দেন অর লেস দেন সিম্পল ভাবে দিয়ে আমরা 5 দিলাম, যে যদি 1 5-এর থেকে ছোট বড় সমমান হয় তাহলে প্রিন্ট ইন করো, যে যদি 1 5-এর থেকে ছোট বড় সমমান হয় তাহলে প্রিন্ট ইন করো। আমরা এখানে দেব প্রিন্টিং, 1 মিনিট। প্রিন্টিং, এবং আমরা প্রিন্টিংয়ের মধ্যে কোটেশন দিয়ে লিখে দেব যে ভেরিয়েবলটাকে প্রিন্ট করাবো আই। এবং এখানের মধ্যে আমরা একটা অপারেটর ব্যবহার করব, সেটা হচ্ছে প্লাস প্লাস। তো প্লাস প্লাস প্রতি ইন্টারাকশানে 1 1 1 1 করে বৃদ্ধি করে, এই জন্যে মূলত আমরা প্লাসটাকে ব্যবহার করি। তো এখানের মধ্যে একটা জিনিস আমরা কার্লি ব্র্যাকেট দিইনি, আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট এখানে অ্যান্ড করে দিই। ওকে, সো এটাকে আমরা রান করি। হ্যাঁ, 1 2 3 4 5 এটা কীভাবে ব্যবহার, এটাও সেম আগের বারের মতো। জাস্ট এখানের মধ্যে আমরা কী করলাম, আমরা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলাম। তো এই যে প্লাস প্লাস যেটা দেখছেন এটাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে। এটা কি 1 যোগ 1। তো এই প্রথম প্লাসের জন্য আপনার এখানে 1 যোগ হবে, আর দ্বিতীয় প্লাসটার জন্য আপনার 1টাকে যোগ করা হবে। তো এখানে মূলত কি হচ্ছে, এখানে মধ্যে আমরা শর্ত দিয়েছি যে আমাদের ভেরিয়েবলের মান হচ্ছে 1, এবং আমাদের এই ভেরিয়েবলের মানটা 5-এর সমান না হওয়া অবধি এখানের মধ্যে 1 1 করে যোগ করতে থাকো। তো এখানে ওয়াইল কন্ডিশনটা মূলত কি, কন্ডিশন যদি ট্রু থাকে তাহলে লুপটা চলবে, আর যদি আমাদের কন্ডিশন লুপ ট্রু না হয় তাহলে এটা চলবে না। তো এটা ততক্ষণ চলছে যতক্ষণ আমাদের 5 অবধি। তো এখানে যদি আমরা 9 দিই তাহলে কি হয়, আমাদের এটি রান হচ্ছে না। রিজন হচ্ছে 9 5-এর থেকে অলরেডি বড়। তো সেটা কীভাবে লুপটাকে রান করবে। তো এটা হচ্ছে ওয়াইল লুপের একটা অপশন। তো যারা টিএইচপি প্র্যাকটিস করেছে তাদেরকে বেশি বোঝাতে হচ্ছে না, ওখানেও সিমিলারই কনসেপ্ট।
জাস্ট ওখানের মধ্যে আমরা এগুলো নিচে বাই ওয়ান বাই লাইনটা লিখি, বাট সব কিছু সেমই। ওখানেও আমরা সেম ইনক্রিমেন্ট অপারেটরসগুলোকে ব্যবহার করি। ওখানে আমরা প্রিন্ট এলএনের জায়গায় আমরা একো ব্যবহার করি, পিএইচপিতে আমরা একো ব্যবহার করি, পাইথনের মধ্যে প্রিন্ট স্ক্রিন ব্যবহার করি, যেখানে আবার জাভার মধ্যে সিস্টেম আউট, প্রিন্ট ইন ওইটা ব্যবহার করি জাভার ক্ষেত্রে। তো এক এক জায়গায় এক একটা ব্যবহার করি, বাট সব জায়গায় কনসেপ্ট সেমই, কোর কনসেপ্ট আমরা সিমিলারই রাখি। এরপর আমাদের তৃতীয় লুপ যেটা, সেটাকে বলা হয় ডু ওয়াইল লুপ। তো ডু ওয়াইল লুপটার একটা বৈশিষ্ট্য যে প্রথমে কাজ করো, তারপর শর্ত চেক করো, যদি শর্ত না মিলে তাহলে কাজ বন্ধ করে দাও। এটাই হচ্ছে ডু ওয়াইল লুপের একটা সিম্পল কনসেপ্ট, যে প্রথমে ও আপনার কোডটাকে এক্সিকিউট করবে, তারপর কন্ডিশনটাকে চেক করবে। তো নিশ্চয়তার সাথে মূলত একবার হলেও নিজের কোডটাকে রান করবে, এটাই হচ্ছে ডু ওয়াইল লুপ। তো ডু ওয়াইল লুপের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই রাখি, জাস্ট আমরা ওয়াইলের জায়গায় ডু প্র্যাকটিস করব। আমরা এখানে ডু লিখব, ডু লিখে আমরা কার্লি ব্র্যাকেট নেব, এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা আপনার প্রিন্ট ইন নেব। প্রিন্ট ইনের মধ্যে আমরা সেম জিনিস, সব কিছু সেমই থাকবে, জাস্ট যেমন ওয়াইল লুপ ফর লুপের তুলনায় ডু ওয়াইল লুপটা একটু সহজ হয়, যেহেতু এটা ছোট, এখানে বাড়তি কিছু আমাদের লিখতে হচ্ছে না, আমরা জাস্ট আই দিলাম ওকে। এর নিচে করে আমরা আমাদের ইনক্রিমেন্ট অপারেটরটা ব্যবহার করব। তো আমরা ইনক্রিমেন্ট অপারেটর কীরকম ছিল, প্লাস প্লাস। আশা করি বুঝতে পেরেছেন ইনক্রিমেন্ট অপারেটরটা কীরকম। আমরা প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট অপারেটর অ্যাড করেছি। প্লাস প্লাস। এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে ওয়াইল ব্যবহার করব। তো ডুটা কি, ডু বলছে যে এই যে কোডটাকে আছে এটাকে রান করো। এই যে ডু বলছে এই যে কোড আছে এটাকে রান করো, আমরা এখানে কোনো প্রিন্ট ইন দিইনি তাই দেখাচ্ছে। ডু বলছে এই যে কোড আছে এটাকে রান করো। এবার আমরা কি করব, ওয়াইল লিখব, ওয়াইল ডু রান দিস কোড ওয়াইল ম্যাচ ইওর কন্ডিশন। এটা মূলত এই সিম্পল শর্ত এটাই, যে প্রথমে কোডটাকে রান করো, এবং রান করার সাথে সাথে কোডটাকে যে প্রদত্ত কন্ডিশন আছে সেটার সাথে মিলিয়ে দেখো। যদি কন্ডিশন ট্রু হয় রেজাল্ট দেখো, আর যদি না হয় রেজাল্ট না দেখো, কিছুটা ওরকম সিমিলার। এখানে মধ্যে কোনো প্রিন্টিং টিন্টিং লাগছে না, আমরা জাস্ট দিই, আমাদের রেজাল্ট এসেছে 1 2 3 4 5, সিম্পল। এবার এখানের মধ্যে চাইলে আপনি এলস ব্যবহার করতে পারেন, যদি এটা না হয় তাহলে তখন ওইটা দেখাবে, মূলত এটাই। তো এখানে আমরা ডু বলছে যে কোডটাকে আগে রান করে ফেলো। এবার রান করার পর উত্তর তখনই দেখাবে যখন সেই কোডটা আপনার শর্তের সাথে ম্যাচ হয়। যদি শর্তের সাথে ম্যাচ না হয় রেজাল্ট দেখানোর দরকার নাই। তো এটা বেশি ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, আগেই কোডটাকে রান করে ফেলার ক্ষেত্রে। তারপর যদি রেজাল্ট ম্যাচ না হয় কন্ডিশনের সাথে, তখন রেজাল্টটা দেখায় না। তো এটাই হচ্ছে মূলত আজকে আমাদের কন্ট্রোল ফ্লোয়ের সম্পর্কে, কোটলিনের কন্ট্রোল ফ্লো সম্পর্কে একটা ব্রিফ ব্যাখ্যা। এবং পরবর্তী ক্লাসের মধ্যে আমরা ফাংশন, ল্যামডাস, এক্সটেনশন ফাংশন এগুলো সম্পর্কে জানবো। সো আশা করি সবার থেকে ভালো লেগেছে আজকের ক্লাসটি এতটুকুই থাকবে, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে।